এই কারণে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আজকের এই সিরাত মাহফিল আমরা দীর্ঘ 16 বছর পরে নবীর জীবনীকে পরিপূর্ণরূপে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ক্ষুদ্র প্রয়াস অনুযায়ী আমরা মাইকিং করেছি, লিফলেট করেছি, পোস্টার করেছি, আপনাদেরকে দাওয়াত দিয়েছি। এর মানে হচ্ছে এই 16 বছরে যারা নাকি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র মসজিদ এবং মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ রেখে চেয়েছিলেন, তারা মনে করছিলেন যে বাহিরের জগতে অর্থাৎ সমাজ এবং রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি এগুলোর ভিতরে রাসূল নাই। তারাকে এই রাসূলকে সীমাবদ্ধ করার জন্য তারা এই কার্যক্রম করেছে। সেই জন্য 16 বছর পরে রাসূলের পরিপূর্ণ জীবনী মুখ ভরে বুক ফুলে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যে সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আমরা আবারও সেই মহান রবের শানে, সেই মহান আল্লাহর শানে আমরা জবান খুলে করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? আলহামদুলিল্লাহ খুশি। আমরা এমন এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করতে এসেছি, যেই ব্যক্তি যখন মারা যাইবেন জিজ্ঞানো হবে মান হুয়া রাসূল, এই ব্যক্তিটিকে, ঠিক কিনা বলেন? যেই লোকটি দুনিয়াতে দরকার, কবরে দরকার, হাসরে দরকার, ফুলসিরাতে দরকার, জান্নাতে দরকার, ঠিক কিনা বলেন? সেই মাহফিলে আসতে পেরেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেই জন্য দুরূদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং যেই সমস্ত ভাইরা আমাদের কাছ থেকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছেন, আল্লাহ তাদের সবাইকে শাহাদাত হিসেবে কবুল করুন, আমরা বলি আমিন। আর যারা বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মারা গেছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আর যারা এখন হাসপাতালে আছেন, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমরা বলি আমিন। দেখেন, আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে আমরা আলোচনা শুনতে এবং বলতে এসেছি। এমন একটি বিষয়, এমন একটি সাবজেক্ট যেটি হচ্ছে মহাসমুদ্রের মতন। সমুদ্রের ভিতরে গিয়ে যদি আপনি পানি আনার চেষ্টা করেন, তাহলে যেমন সামান্যতম পানি আনতে পারবেন, ঠিক তদ্রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত এত বড়, এত মহৎ। সুতরাং এই অল্প সময়ের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী মানুষের সামনে উপস্থাপন করা কারোর পক্ষেই সম্ভব নয়। এরপরও সাহিত্যের ভাষায়, ব্যাকরণের ভাষায় আমি বলবো যে মূল কথা, সারমর্ম আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা। ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। কি? সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। এক কথায় বলা যায় যে অর্থাৎ আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এসেছেন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কেনা বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। নবী, তিনি অন্য অন্য যত নবী এসেছেন, সব নবীরা এলাকা কেন্দ্রিক এসেছেন, গোত্র কেন্দ্রিক এসেছেন, সম্প্রদায় কেন্দ্রিক এসেছেন। কিন্তু আমাদের নবী কি, তিনি কি গোত্রের জন্য এসেছেন, সম্প্রদায়ের জন্য এসেছেন, কোনো দেশের জন্য খাস, কোনো কৌমের জন্য খাস, কোনো ব্যক্তির জন্য খাস না? তিনাকে পাঠানো হয়েছে সমস্ত বিশ্ববাসীর জন্য, বিশ্ব জগতের জন্য। কে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? সেই জন্য আমরা বলি, যেহেতু নবী বিশ্ব নবী, সুতরাং নবীর আদর্শ, নবীর যে কিয়ামতের দিনের দায়িত্ব, এটাও বিশ্বব্যাপী পরিচালিত হয়, ঠিক কিনা বলেন? আজকে শুধুমাত্র বাংলাদেশ ইসলামী আন্দোলন করার জন্য আমরা কাজ করি নাই। আজকে পাকিস্তানে আছে, ভারতে আছে, শ্রীলঙ্কাতে আছে, মালদ্বীপে আছে, পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রে এই কিয়ামতের দিনের আন্দোলনের কাজ আছে কিনা বলেন? সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী কোরআন সুন্নাহর অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দ্বীন প্রতিষ্ঠা করেছিলেন, সেইভাবে কাজ করে যাচ্ছে। সেই জন্য আমরা বলি, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, সুবহানাল্লাহ। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আল্লাহু আকবার। তিনি হচ্ছেন আমাদের সর্বযুগের
তিনি সকল নবী মানুষের জন্য তিনি কি নবী রাসূল হিসাবে এসেছেন। মানুষ কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীতে আর কোনো নবী আসবে বলেন? আসবে না। অর্থাৎ নবী আগমনের মাধ্যমে কিয়ামতের যে একটি আলামত এটি প্রকাশিত হয়েছে। নবী পৃথিবীতে আর আসবেন না। খাতামুন নবীন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী, এরপর আর কোনো নবী আসবেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মধ্য দিয়ে নবুয়তের যে দরজা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিলেন। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন বাস্তব কোরআন। কি কোরআন? বাস্তব কোরআন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন সাহাবীগণ, হে আয়েশা সিদ্দিকা, নবীর চরিত্র কিরকম? আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? বলে, হ্যাঁ কোরআন পড়ি। বলে, কোরআনের চরিত্রটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের চরিত্রটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। এই নবী যদি আমাদের ভিতর না আসতেন, তাহলে আমরা প্রশ্ন করতাম, যারা আমাদের সমাজপতি আছে, বিভিন্ন রাজনীতি আছে, বলে এই কোরআন, এই নবী অর্থাৎ এই কোরআন আমাদের পক্ষে সম্ভব না। এটা সত্য সত্য আছে, অর্থাৎ ফেরেশতাদের জন্য। এই কোরআন কেমনে যে বিধিবিধান দিচ্ছে এগুলো পালন করা সম্ভব নয়। মানুষ আছে না, এমন তো বলে হুজুর দাওয়াতি কাজ যে করেন, এইটা তো আমাদের এই সমাজের ভিতর সম্ভব না। কারণ হচ্ছে পৃথিবীতে বর্তমানে ইসলামী রাষ্ট্র পরিপূর্ণ কোরআন সুন্নাহর এটা কোনো মডেল নাই, সুতরাং এটা আমাদের দ্বারা সম্ভব নয়। কয় কিনা বলেন? সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে সর্বকালে সর্বযুগে সব সময় যারা চাইবে এই কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে সক্ষম, সব মানুষের জন্য সহজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে নাযিল করেছি, উপদেশ গ্রহণকারী কেউ আছে কি উপদেশ গ্রহণ করার জন্য? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই কোরআন হচ্ছে সর্বযুগে আমরা সব সময় মানুষে প্রতিষ্ঠিত করতে পারে যদি তারা চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছেন কিসের জন্য? নবীকে কি সম্পদ অর্জন করার জন্য প্রেরণ করেছেন? না। নবীকে কি মানুষের যশ খ্যাতি উপার্জন করার জন্য প্রেরণ করেছেন? না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি ওই সত্তা যিনি তার রাসূলকে দ্বীনি হক এবং সত্য বিধান সহকারে প্রেরণ করেছেন, যাতে অন্য সকল দিনের উপর ইসলামকে বিজয়ী করতে পারেন। কি করতে পারেন? বলেন, কি করতে পারেন? ইসলামকে বিজয়ী করতে পারেন। আল্লাহর কাছে কোন ধর্ম মনোনীত? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে শান্তির ধর্ম কোনটা? ইসলাম। ইসলাম ছাড়া কোনো শান্তি পৃথিবীতে কেউ করছে প্রতিষ্ঠিত করতে না। এই ইসলামকে গালিব করার জন্য, বিজয় করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। দেখেন, আমাদের পূর্বে যে সমস্ত নবী আছে, কি নবী? ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, এরপর আপনার দাউদ আলাইহিস সালাম নবী আমরা কোরআনে পাই। 25 জন নবীর বর্ণনা কোরআন শরীফে আছে। তাদের জীবনী আছে না? বলেন আছে কিনা? কিন্তু তাদের জীবনী পরিপূর্ণরূপে কোথাও পাওয়া যায় না, বিকৃত অবস্থায়, অর্থাৎ খণ্ডিত অবস্থায়, পরিপূর্ণরূপে পাওয়া যায় না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, আমার নবী আপনার নবী কে? বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার জীবনী লেখক, অর্থাৎ জীবন সম্পর্কে লিখছেন 1 লক্ষের উপরে লেখক শুধুমাত্র এই নবীর জীবনী লিখছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ। এত সংখ্যক লিখছেন, তার ভিতরে হচ্ছে, তার মানে হচ্ছে তিনি শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধকাল এবং দাওয়াত যে করেছেন, তার ভিতরে এই লক্ষ লক্ষ মানুষের চোখে কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল ধরা পড়েন না। আল্লাহু আকবার। তিনি হচ্ছেন সেই রাসূল, তিনি হচ্ছেন সেই নবী, তিনি এই পৃথিবীতে এসেছেন। সেই জন্য 1978 সালে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে একটি প্রকাশনা উৎসবে, ওই জায়গায় প্রকাশনা উৎসবের দাওয়াত দিয়েছে। এই দাওয়াত দিতে গিয়ে ওই প্রকাশনায় 100 মনীষীর একটি জীবনী গ্রন্থ লিখেছেন। লিখার ভিতরে ওনার সর্বপ্রথম যার নাম রাখছেন, তিনার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো নেতা এবং কোনো নেতার জীবনী কি এত আছে?
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জীবনে যা আছে তোমরা যা দেখো খুলে খুলে তা বর্ণনা করো মানুষের কাছে। বলেন সুবহানাল্লাহ। কার কাছে বর্ণনা করতে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের কাছে তোমরা বর্ণনা করো আমার যে জীবন, আমার যা ভিতরে দেখো সব কিছুই খুলে খুলে বর্ণনা করো। সেই জন্য নবী হচ্ছেন ভুলে ঊর্ধ্বে, তিনি কোনো ভুল করেন নাই। দেখেন আমরা যে হাদিস রচনা করি, হাদিস লিখি, সনদ কি, অর্থাৎ সে কার কাছ থেকে শুনেছে, ওই ব্যক্তিটি কার কাছ থেকে শুনেছে, সে কার কাছ থেকে শুনেছে, এর ধারাবাহিকতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত করছে কিনা যাচাই বাছাই করে সিয়াসিদ্দার হাদিসগুলো সন্নিবেশিত করা হয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনার কথা বলতেছে না, বুঝেন না? জোরে জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য এই বর্ণনার ধারাবাহিকতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, আপনার সহিভাবে এইগুলো বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সেই জন্য অন্য কোনো নেতা, অন্য কোনো মানুষের এরকম জীবনী লেখা হয় নাই। সেই জন্য আমাদের আদর্শ অনুসরণ করতে হবে কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। দেখেন হযরত ঈসা আলাইহিস সালামের পর থেকে 500 থেকে 550, কত? 500 থেকে 550 বছর এই পৃথিবীতে কোনো নবী রাসূল আসেন নাই। যার ফলে ওই নবী আগমনের পূর্বের সময়কে আইয়ামে জাহেলিয়াত বলা হয়। তার মানে কি? অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, এরপর হচ্ছে সবচেয়ে খারাপ যুগ। এই যুগে আপনার দর্শন, এরপর হচ্ছে জোরজার মুল্লুকতার, এরপর হচ্ছে জেনা, মদ খাওয়া, এরপর হচ্ছে যত প্রকার খারাপ আছে সব খারাপ কাজ ওই সমাজে প্রচলিত ছিল। যেহেতু দিনের দেওয়া ওই জায়গায় হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে আরব দেশে সম্ভ্রান্ত পরিবারে কুরাইশ বংশে মা আমেনার বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। এরপরে তিনি বিবি হালিমার কাছে দুধ পান করেছেন, বড় হয়েছেন। এরপর আমি সংক্ষেপে বলছি, যেহেতু মূল একটি আমাদের টার্গেট হচ্ছে আপনাদের সামনে মূল যে নির্যাস, এগুলো ইনশাআল্লাহ বর্ণনা করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আমরা বলি আমিন। এরপরে যখন বন্যায় খানায় কাবা আপনার পানি উঠলো, তখন এই খাবায় সংস্কারের প্রয়োজন হলো। করার পরে আপনার নবী সাল্লাম নিজে খানায় কাবা সংস্কার করলেন। হাজরা আসওয়াদকে রাখার জন্য আপনার বিভিন্ন সম্প্রদায় যুদ্ধের উপক্রম হলো, মানে এই সম্মানিত পাথর কিভাবে এই জায়গায় রাখবে সেই জন্য। পরে আপনার দেখা গেছে আপনার হাজরা আসওয়াদ আবু উম্মিয়া বিন মুগিরা তিনি বললেন, আগামী করলো যে ব্যক্তি বাইতুল্লাহ সর্বপ্রথম প্রবেশ করবে সেইটার ফয়সালা দেবে হাজরা আসওয়াদ কীভাবে রাখা যায়। দেখা গেছে পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সর্বপ্রথম প্রবেশ করেছেন। করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একটা চাদর আনো। চাদর আনার পর হাজরা আসওয়াদ নবী করিম সাল্লাম নিজে রাখলেন। রাখার পর তোমরা সব সম্প্রদায় ধরো, যেই সম্প্রদায় ঝগড়া করতেছিলেন পরে ধরছে, ওই জায়গায় নিয়ে গেছে। নবী নিজ হাতে হাজরা আসওয়াদকে রাখছে। এই যুদ্ধ বিগ্রহ থেকে কে বিরত রেখেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত রেখেছেন। ঠিক কিনা বলেন? সেই জন্য হিলফুল ফুজুল নামে একটি সংগঠন করেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এবং এই তলোয়ারগুলা বা এই বিভিন্ন যুদ্ধের সরঞ্জাম তিনি সংগ্রহ করেছেন। এই করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, কত? 40। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, তখন হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন হলেন। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পরে প্রথম ওহী নাযিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সেই জন্য যখন এই আয়াত নাযিল হলো, তার মানে কি? হে নবী পড়ুন। দেখেন পড়ার কথা আগে বলা হয়েছে, আগে নামাজের কথা বলা হয়েছে। কথা কন না কেন? নামাজের কথা বলা হয়েছে, হজের কথা বলা হয়েছে, রোজার কথা বলা হয়েছে, পড়ার কথা বলা হয়েছে। পড়া কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর বিধান হচ্ছে যে পড়বে, যে জ্ঞান অর্জন করবে সেই নেতৃত্ব দিবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সেই জন্য আমাদের দেশে ডিসিএসপি ইউনুসা সুরতে কুরতে যাই হোক, তারা বিসিএস ক্যাডার পড়াশোনা করে এরপরে তারা থানা চালায়। ঠিক কিনা বলেন? এই জন্য ইসলামে হচ্ছে তোমরা পড়াশোনা করো। আপনি মুসলমান টিকায় রাখতে হলে পড়াশোনার কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলেন? এই যে আমরা বলি ইসলামী রাষ্ট্র চাই, তাহলে ইসলামী রাষ্ট্র কি আর গায়ের ইসলামী রাষ্ট্র কি? ইসলামী অর্থনীতি কি? ইসলামী পররাষ্ট্রনীতি কি? ইসলামী শিক্ষানীতি কি? জানলাম না, তাইলে আমরা কি হলো? এই স্লোগান দিয়ে কি সম্ভব? সম্ভব না। সেই জন্য আমাকে বুঝাইতে হবে, আমাকে জানতে হবে গতানুগতিক সমাজ ব্যবস্থা কি অপকার,
ইসলামী সমাজ ব্যবস্থা কি উপকার, ঠিক কিনা বলেন? এটা যদি আমি বুঝাইতে পারি তাহলে আমি কি করব? এই অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি আমার দ্বারা কি সম্ভব, ঠিক কিনা বলেন? ইসলামী অর্থনীতি সম্ভব। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট কিছুদিন পরে ওহী নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির, হে নবী আপনি উঠুন এবং সাবধান করুন, লোকদেরকে সাবধান করুন। কে পাঠাইছে ওহী? আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ওহী প্রাপ্ত হলেন তখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে নবী করিম সাল্লাম ঘোষণা করলেন, ইয়া সুবাহাহু, ইয়া সুবাহাহু। তার মানে হচ্ছে হায় সকালবেলা বিপদ, হায় সকালবেলার বিপদ। এটার মানে হচ্ছে এটা যদি কেউ কইতো আরব দেশে সবাই বলতো যে কোনো বিপদ হয়েছে। নবী করিম সাল্লাম বললেন, তখন বনি হাশেম, বনি মুত্তালিব, বনি কেহর, বনি ফেখর সবাই গিয়ে ওই জায়গায় জমাবদ্ধ হলেন, যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। তারা যখন সবাই আসলেন নবী করিম সাল্লাম বললেন যে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি এই পাহাড়ের অপর প্রান্তে একদল সৈন্যবাহিনী উট পেতে বসে আছে তোমাদের উপর আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? কে বলতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। নবীকে তখন ওই জায়গার যারা ছিলেন তারা বললেন, অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ হচ্ছে আপনার জবান থেকে কোনোদিন আমরা মিথ্যা কথা বলি, মিথ্যা কথা শুনি নাই। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর জবান থেকে কোনোদিন মিথ্যা কথা শোনেন নাই, তাহলে আমরা আমাদের বাস্তবে কত মিথ্যা কথা বলি এটা আমরা কল্পনা করছি। সেই জন্য নবীর সিরত, নবীর জীবনী আমরা পড়তে হবে। সেই জন্য তিনি যখন বললেন তখন ওই জায়গায় আবু লাহাব সর্বপ্রথম তার আপন চাচা এক মুষ্টি পাথর নিয়ে বললেন, তাব্বা লাকা আলিহাজা জামাআতানা, তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছ যে তোমার ধ্বংস, তুমি কি আমাদের যে এই জন্য ডেকেছ? সর্বপ্রথম আঘাত করলেন তার চাচা, ঠিক কিনা বলেন? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন চলে আসবেন, কিন্তু ওই তিনজন লোক, দুষ্ট প্রকৃতির লোক, দুষ্ট লোকদেরকে লেলিয়ে দিলেন, এই তাদেরকে গালিগালাজ করলেন, নবীকে মারলেন, পাথর নিক্ষেপ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। এক সময় জ্ঞান ফিরে আকাশের দিকে চেয়ে দেখছেন জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত। জিবরাইল আলাইহিস সালাম আকাশে একটি মেঘখণ্ডর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়াদান করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, হে নবী, তায়েফবাসীর আপনার প্রতি কি করেছিল নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সুতরাং তায়েফের দুই পাহাড়ের ফেরেশতা আপনার খেজমতে উপস্থিত, আপনি অর্ডার দেন, যা অর্ডার দিবেন তাই তারা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই পাহাড়ের ফেরেশতারা বললেন যে, হে নবী অর্ডার দেন, তায়েফবাসীকে আমি ধ্বংস করে দেই। নবী করিম সাল্লাম বললেন যে আমি যদি অর্ডার দেই তাহলে আমার দাওয়াত কাকে পৌঁছাইব, এবং এই বংশধর মধ্য থেকে কেউ না কেউ আমার তাওহীদ, আল্লাহর একত্ববাদের কথা স্বীকার করবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বলি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি তামাম বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ নবীকে বলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে নবীর চরিত্র। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন বদর যুদ্ধে, কয়জন? 300 আর 1000। এরপর উহুদ যুদ্ধ, উহুদ যুদ্ধের সংখ্যা হচ্ছে আপনার 700, এর ভিতরে 1000, এর ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন আব্দুল্লাহ ইবনে উবাইকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে তারা চলে আসলো। কই যাচ্ছ? মার খাওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন, যুদ্ধ করলেন, এবং নবীর চেহারার সাথে একটি লোক ওই জায়গায় মারা গেলেন। রব উঠে গেল। কি উঠলো? যে নবী করিম সাল্লাল্লাহু মারা গেছেন। এই কথা শুনে সাহাবীগণ বললেন যে আমাদের যুদ্ধ করার দরকার নাই, নবী যেহেতু মারা গেছেন। এই কথা যখন শুনলেন তখন আপনার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি অত্যন্ত অপছন্দ করলেন এবং বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলি রাসূল আফাই মাতা কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। তার মানে হচ্ছে মুহাম্মদের তো রসুল ছাড়া কিছু নয়, সে যদি মারা যায় অথবা নিহত হয় তাহলে তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করবে? এই জন্য দেখেন, নবীরা আসবে যাইবে, কিন্তু দাওয়াতি কাজ বন্ধ হবে? বলেন বন্ধ হবে? বন্ধ হবে না। সেই জন্য আমাদের যে ইসলামী আন্দোলন করি, আমরা কিসের আন্দোলন করি? ইসলামী আন্দোলন করি। এই ইসলামী আন্দোলনের সময় এক সময়
যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা ইসলামের চরম বিদ্বেষী, তারা মহাপরিকল্পনা করে বলেছিল যে এক এক করে যদি 10 জন লোক এই সংগঠনের তাদেরকে নির্মূল করা যায়, ফাঁসি দেওয়া যায়, হয়তোবা এই আন্দোলন নিস্তেজ হয়ে পড়বে। তাদের পরিকল্পনা ছিল এটা, ঠিক কিনা বলেন? এই জন্য তারা কি করছিল, আমাদের নিষ্পাপ কাদের মোল্লাকে আপনার যখন নাকি যুদ্ধাপরাধীর মামলায় তারা কি করলো, আপনার ফাঁসি দিল, ফাঁসি না যাবজ্জীবন দিল, তখন গণজাগরণ মন শাহবাগ হইলো কিনা বলেন? তারা ঘোষণা দিল, কি দিল? কতে কাদের মোল্লা তুই রাজাকার, সতে সাইদি তুই রাজাকার। প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ওই জায়গায় বললেন যে আমার মনটা সংসদে দাঁড়িয়ে থেকে বললেন আমার মনটা চলে গেছে শাহবাগে, এটা বললেন। এবং তাদের সে আন্দোলনে, তথাকথিত আন্দোলনে, এই আন্দোলনের রিভিউ করার সুযোগ ছিল না, রিভিউ করে এই লোকটিকে নির্মমভাবে ফাঁসির আদেশ দিয়েছিল, ঠিক কিনা বলেন? এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। দেখেন, এই পৃথিবীতে অনেক রায় হয়েছিল, কালের আবর্তনে, সময়ের আবর্তনে ওগুলো মিথ্যা প্রমাণিত হয়েছিল। যেমন নাকি দার্শনিক সক্রেটিসকে হেমলক বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করার রায় দিয়েছিল, কালের আবর্তনে এটা মিথ্যা প্রমাণিত হয়েছিল। আদালতে সেটা, আদালত যীশু খ্রিস্টকে আপনার ঈসাকে শুলে চড়িয়ে হত্যা করার নির্দেশ দিয়েছিল, কিন্তু এটা সময়ের ব্যবধানে এটা ভুল রায় ছিল। এরপর জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিওকে আপনার এই ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল আদালতের রায়ে, এটা ভুল, কালের আবর্তনে এটি ভুল রায় ছিল, ঠিক কিনা বলেন? আজকে তারা যখন এমনিভাবে দেখেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যার সংক্ষিপ্ত বক্তব্য 10 মিনিটের বক্তব্য, টোটাল একটি সামারিকে সংক্ষেপ উপস্থাপন করার যোগ্যতা আজও পর্যন্ত সাঈদী ছাড়া কারো আছে? নাই। এই লোকটিকে রাজাকার বানিয়ে, দর্শনকারী বানিয়ে, অগ্নিসংযোগকারী বানিয়ে নির্মমভাবে জেলখানার ভিতরে হত্যা করলো না? তারা বলছিল যে এই যদি হত্যাকাণ্ড করে নির্মূল করা যায়, আমরা সারা জীবন ক্ষমতায় থাকবো, এই জায়গা থেকে কেউ আমাদেরকে সরাইতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওমাকারু মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর চেয়ে মকরবাজি আর কেউ আছে কিনা বলেন? সেই জন্য এই সমস্ত লোকদেরকে ফাঁসি দেওয়ার পর সমস্ত ঘর, সমস্ত বাড়ি, সমস্ত পাড়া জেগে উঠেছে যে আজকে আমাদের এই আন্দোলনকে যেহেতু নির্মমভাবে, নিষ্ঠুরভাবে তাদেরকে হত্যা করেছে, আমাদের উচিত প্রত্যেকটি ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দুর্গ করে তোলা, ঠিক কিনা বলেন? সেই জন্য আজকে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরি এক স্লোগান আসছে, আমরা আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ দেখতে চাই, ঠিক কিনা বলেন? রাসূলের সিরত যেমন, রাসূলের সুন্নাত যেমন আমরা আলাদা করতে পারি না, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন নাকি নামাজ অনুসরণ করি, রোজা অনুসরণ করি, হজ অনুসরণ করি, যাকাত অনুসরণ করি, ঠিক কিনা বলেন? তার রাষ্ট্রনায়ক ছিলেন কেডা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন দাওয়াতি কাজ করছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, এবং রাষ্ট্র পরিচালনা করে কার ঘরে খাদ্য ছিল না এটা কে দেখিয়ে দিয়েছেন? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। সেই রাষ্ট্রনায়কের ভূমিকা আমাদেরকে পালন করতে হবে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সময় এসেছে ইসলামকে জানার, ইসলামকে বুঝার, ইসলামী আন্দোলন বুঝার। রাসূলের সিরত যদি জানেন এবং বুঝেন, তাহলে আপনার ইসলামী কাজ করা অতি সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন যে এই রাসূলের সিরত যেমন, রাসূলের কোনো মানবা, কিছু রাসূলের সুন্নত মানবা, আর কিছু মানবা না, এই অধিকার তোমাকে কে দিয়েছে? রাসূল আমি আল্লাহ পাঠিয়েছে দিনকে বিজয়ী করার জন্য। সেজন্য রাসূল অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি সব বাস্তবায়ন করেছেন, আমাদেরকে তাই করতে হবে, ঠিক কিনা বলে? রাজি আছেন? আমরা কুশিঙ্গা বাংলাদেশ জামাত ইসলামী, আগামী প্রজন্ম হবে ইসলামের প্রজন্ম, আগামী দেশ হবে ইসলামী দেশ, আগামী ভবিষ্যৎ হবে কোরআন সুন্নাহর দেশ। সেই জন্য আমাদের স্লোগান হচ্ছে আল কোরআনের আলো ঘরে ঘরে আলো। বাংলাদেশের সেন্টিমেন্ট আল কোরআনের পার্লামেন্ট, বাংলাদেশের সেন্টিমেন্ট আল কোরআনের পার্লামেন্ট। আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই, সবার হাতে কাজ চাই, সবার মুখে বাদ চাই, ইসলাম ছাড়া অন্য কোনো শক্তি এই স্লোগান, এই নীতি বাস্তবায়ন করা কখনোই সম্ভব হবে না। সেই জন্য আমাদের দুর্বার আন্দোলনে আমরা এগিয়ে যাব, ইসলামকে বিজয়ী করব, এবং আমাদের এই বাংলাদেশের ভিতরে, সারা বিশ্বের ভিতরে একটি মডেল হিসেবে অবতীর্ণ করার জন্য, মডেল হিসেবে দেখার জন্য আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে যদি এক এক করে আমাদের প্রত্যেকটি মানুষকেও হত্যা করা হয়, এরপর আমরা একটি লোক বেঁচে থাকতে ইসলামী আন্দোলনের কাছ থেকে বিচ্ছিন্ন করা যাবে না ইনশাআল্লাহ।